কলকাতা বিশ্ববিদ্যালয়কে নড়ানো যায়নি, সেই পথেই হেঁটেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ও। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল পরিস্থিতি। 28শে অগস্ট বৃহস্পতিবার হঠাৎই পরীক্ষা স্থগিত করে দেয় বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আর তা নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা। আজই ছিল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল সেই উপলক্ষে। সেই কারণেই কি শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা? ঘটনা হলো, কলকাতা বিশ্ববিদ্যালয় এই দিনেই আগে থেকেই পরীক্ষা রেখেছিল। তা নিয়ে প্রবল চাপানুতর তৈরি হয়। অভিযোগ, এর জন্য চাপও তৈরি হয়েছিল। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তকে টলানো যায়নি। বর্ধমান বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তে পরীক্ষা বাতিল কেন করলো তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে কিছু জানায়নি, আর তা নিয়েই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে কার্যত ঝড় তুলেছেন বিরোধীরা। সিপিআইএম এর ছাত্র নেতা সৃজন ভট্টাচার্যের ফেসবুক পোস্ট নিয়ে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন। মূল্যবোধের অবক্ষয় বলে মনে হচ্ছে তার। সৃজন লিখেছেন, এবছরের 28শে অগস্ট নিয়ে কলকাতা, বর্ধমান, বিশ্ববাংলা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি যা করল তাতে বাংলার ছাত্র রাজনীতিতে মূল্যবোধের অবক্ষয়ের ছবি ধরা পড়ল। দুর্ভাগ্যজনক। এদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। শিক্ষা, সমাজ, সংস্কৃতি ধ্বংস হচ্ছে টিএমসিপির হাতে। এখানেই শেষ নয়। দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত সৃজন। মিটিং, মিছিল আর পরীক্ষা একদিনে পড়েনি তা নয়, কিন্তু পরীক্ষার দিন বদলাতে হবে এই দাবি তাঁরা তো বটেই। অন্য কোনো দল কখনো তুলেছে তাও মনে পড়ছে না সৃজনের। তার বক্তব্য, দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে যুক্ত, প্রায় পুরোটাই তৃণমূল আমলে বিরোধী রাজনীতি। বহুবার এমন হয়েছে, যেদিন মিটিং মিছিলের পরিকল্পনা করেছি সেদিন কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা পড়েছে। সাধারণত তারিখ পাল্টেছি। যদি ক্যালেন্ডার প্রোগ্রাম হয় তবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে আঁচ না পড়ে সেভাবে কর্মসূচি সাজিয়েছি। পরীক্ষার দিন পাল্টাতে হবে এমন দাবি কোনোদিনও মাথাতেই এসেছে বলে মনে পড়ে না। অন্যান্য সংগঠনকেও সাধারণত এমন দাবি করতে দেখিনি। সৃজনের এই ফেসবুক পোস্ট যে নতুন করে বিতর্ক বাঁধিয়ে দিল তাতে সন্দেহ নেই। এমনিতেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জেরে বেশ চাপে তৃণমূল সরকার। তার মধ্যে জয়েন্টের রেজাল্ট বেরোতে দেরি হওয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এসএফআই পথেও নেমেছে একাধিকবার। তারই মধ্যে সৃজনের এই পোস্ট অস্বস্তি আরও বাড়ালো শাসক দলের।